আপনারা সর্পগন্ধা দেখছেন। সর্পগন্ধার নামটির সঙ্গে আমাদের কিছু প্রচলিত বিশ্বাস রয়েছে। কি বলুন তো? বিশ্বাস করা হয় এই গাছটি যাদের বাড়িতে থাকে তাদের বাড়িতে নাকি সাপ আসে না। আরেকটি গল্প কথাও রয়েছে এই গাছটিকে কেন্দ্র করে। কি বলুন তো? বলা হয়ে থাকে ওই সাপ বেজির লড়াই হয়েছিল। সেখানে সাপ, বিষধর সাপ ওই বেজিকে কামড়ে দিয়েছিল। বেজিটি বাঁচার জন্য কি করেছিল? বনের ভিতর দৌড় দিয়ে একটি বিশেষ গাছের শিকড় মুখে তুলে নিয়েছিল এবং সে বেঁচে গেছিল। যে গাছটির কথা বলা হয়ে থাকে ওই গল্পে সেই গাছটির নাম হচ্ছে এই সর্পগন্ধা। তো এখন কথা হচ্ছে এই যে আমি বললাম এই গাছটি বাড়িতে লাগালে সাপ আসে না, কতটুকু বিশ্বাসযোগ্য? না, এর পক্ষে কোনো বিজ্ঞান নেই। তবু এই গাছটি আপনি বাড়িতে লাগাবেন কেন বলুন তো? এটি দেখতে ভারী চমৎকার। ফুলগুলি দেখুন, একটু কাছ থেকে দেখাতে বলছি। এই ফুলগুলি সাদা, আবার লালও এক ধরনের ফুল হয়ে থাকে। তাছাড়া এই ফুল থেকে যখন ফল হবে ফলটি দেখতে আরো চমৎকার, এবং ফলটি যখন পেকে যায় কালো হয়ে যায়, জানেন তো? সেই কালো ফলটি অনেকটা সাপের চোখের মতো দেখতে। যাই হোক, এর ভেষজ গুণ কি কি সেটিও আমাদের একটু জেনে রাখা প্রয়োজন। একে অনেকে বলেন পাগলের দাওয়া। পাগল কি দাওয়া। তো পাগল কি দাওয়া নাম শুনেই বুঝতে পারছেন পাগলামো সারানোর জন্য এটি ব্যবহার করা হয়। দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ, সেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটি ব্যবহার করা হয়। যাদের রাত্রে ঘুম আসে না তারাও এর মূলটি ব্যবহার করেন। এবার কথা হচ্ছে যে এর কিভাবে আপনি লাগাবেন? এর থেকে যে বীজ হয়, কালো রঙের যে ফলটির কথা বললাম, যে বীজ হয় লাগালেই গাছটি বেঁচে যাবে। হ্যাঁ? এটি এখন কিন্তু অনেকেই ভেষজ উদ্যানে চাষ করছেন। যাই হোক, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রাউলফিয়া সার্পেন্টিনা। আপনারা দেখুন তো গাছটি আপনাদের শখের বাগানে লাগানো যায় কিনা? সাপ তাড়ানোর জন্য নয়, সৌন্দর্য বর্ধনের জন্য। সকলকে ধন্যবাদ।